আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ লাভজনক ব্যবসা আইডিয়া চলে আসলাম। তো এখান থেকে আপনারা চাইলে মান্থলি ভালো একটা ইনকাম করতে পারেন। তো এটা বাসায় বসে মহিলারাও করতে পারে। জাস্ট পুরুষরা ডেলিভারি করবে বা পুরুষরা মার্কেটিং করবে জিনিসটা, মহিলারা বাসায় তৈরি করে দিবে, বা পুরুষরাও চাইলে বাসায় তৈরি করতে পারে। খুব শর্টকাট একটা জিনিস, সেটা আমি কিছুদিন আগেও বলছি। তো এখান থেকে কি পরিমাণ ইনকাম হবে, তো আপনি যদি এখান থেকে আসলে মান্থলি প্রথম অবস্থায় 30,000 টাকা ইনকাম করা সম্ভব। তো আস্তে আস্তে যদি জিনিসটা আপনি একটু বিক্রিটা বাড়াতে পারেন, যদি প্রোডাক্ট আপনি বেশি বিক্রি করতে পারেন, তাহলে আপনার মানে লাভটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। যত সেল বেশি তত লাভ বেশি। তো ডিটেলস এ ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করবো। খুব শর্টকাটে ভিডিওটি শেষ করবো। প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু না দেখলে অবশ্যই বুঝবেন না আসলে টোটাল আসলে কি বলি। একটা সেন্টেন্সের যদি মাঝখান থেকে বাদ দিয়ে শুরুটা শেষটা হবে, তাহলে টোটাল সেন্টেন্সের অর্থটা কিন্তু সম্পূর্ণ হয় না, বোঝা যায় না। তো এই জন্য বলতেছি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও সম্পর্কে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তো কথা না বলে চলুন ভিডিওটির মূল বিষয়ে চলে যাই। তো আমি যেটা ভিডিওর সাবজেক্ট যেটা বলতেছি, কিছুদিন আগেও এই ভিডিওটা একবার তৈরি করছিলাম। তো আজকে আসলে আমি বাস্তবে প্রমাণ নিয়ে আসলাম যে আসলে আমি জিনিসটা তৈরি করে এটার কত খরচ গেল, কত লাভ হচ্ছে, এটা একটা ক্যালকুলেশন আপনাদেরকে রেজাল্ট দিব। তো আমি বলতে চাচ্ছি যে দই ব্যবসা আমি আসলে কিছুদিন আগে বলছি যে বড় দই 1 কেজি বা আধা কেজির দইয়ের কথা বলতেছি, কিন্তু আমি গতকালকে যে কাপ দইয়ের কথা বলতেছি, কাপ দইটাও ভালো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ব্যবসা আছে ছোট পিস, এটা 35 টাকা করে আমরা মার্কেটে কিনতে পাই। যেমন ধরুন আমার কাছে স্যাম্পল আছে, এই যে যেমন ধরুন এটা এটা হচ্ছে বনফুল থেকে কেনা। বনফুলের এই দইটা আসলে এটা কিন্তু মিষ্টি দই, এটা অনেক সুস্বাদু খেতে। তো এটার দাম 35 টাকা। দেখুন, এটা আমরা খুচরা 35 টাকা দিয়ে কিনি, 35 টাকা দিয়ে কিনে খাই। খুচরা দাম 35 টাকা 1 পিস। তো আমি যেটা এখন দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে দেখুন, এই যে এটা এটা আমি বাসায় তৈরি করেছি, হোমমেড একদম তৈরি করা। তো এটা তৈরি করতে, এটা যদি আপনি এটা মাপটা একটু দেখাই আপনাদেরকে, একদম সেম, কিন্তু একটু বড় ছোট আছে হালকা। তো এটা আপনি একটু বড় ছোট আছে যেহেতু এটা একটু বেশি, এটা হয়তো এটার ভিতরে একটু খালি থাকে, কিন্তু এটা খালি নাই, কিন্তু এটা একদম ফুল ভরা। তো এটা আপনি একটু কম রেটে ধরতে পারেন। এটা আপনি হয়তো, এটার দাম 35টা, তো 35 টাকা যেটা বনফুল থেকে কেনা। আমি যেটা তৈরি করছি এটা হয়তো আপনি 30 টাকা সেল করতে পারেন। তো এখন কথা হচ্ছে আমার, মানে আমি 28 পিস দই তৈরি করছি, আমার খরচ হয়েছে মাত্র 510 টাকা। এই যে এই যে দইয়ের পিসগুলো দেখা যাচ্ছে, এই দই পিস মানে 28 পিস দই তৈরি হচ্ছে, তৈরি করতে পারছি আমি। 510 টাকা খরচ গেছে আমার 28 পিস। তো 28 পিস আপনি এখন 35 দিয়ে একটু মানে গুণ দিয়ে দেখেন, বা 30 দিয়ে গুণ করে দেখেন কত আসে। তো আমি এটা দেখলাম যে 470 টাকা লাভ আসে যদি আমি 28 পিস সেল করতে পারি। তো আমার খরচ কত? 510 টাকা। দেখুন কতটা লাভ এই জিনিসটায়। তো এখন কথা হচ্ছে, আপনি এটা যদি 5 টাকা কমিয়েও দেন, আপনি 30 টাকা দিলে এটা কিন্তু ওটার চেয়েও মনে হয় যে বেশি সুস্বাদু লাগতেছে আমার কাছে। ওটার চেয়েও আমার কাছে বেশি সুস্বাদু লাগে এই জিনিসটা, যে কারণ এটা হোমমেড, তো বাসায় তৈরি, একদম মানে সুন্দর মতো স্বাস্থ্যসম্মত উপায় তৈরি করা হয়েছে। আর ওই যে বনফুলেরটা যেটা খাই, ওটাও হয়তো এইরকমই পরিবেশে তৈরি করা, কিন্তু ওটা তো আমরা দেখি না। কিন্তু এটা নিজেরা আমরা খাঁটি গরুর দুধ কিনে এনে বাসায় তৈরি করা, মানে অনেক জাল দিয়ে, মানে অনেক সুন্দর করে তৈরি করে, এটা অনেক সুস্বাদু হয়েছে। কালকে আমি 4-5টা খেয়ে ফেলছি, আমার ছেলে 4-5টা খেয়ে ফেলছে। তো কথা হচ্ছে এখন এই জিনিসটা কিন্তু প্রচুর লাভ। এটা আমরা বাসায় তৈরি করে খুব সহজে দোকানে খুচরা সেল করতে পারি, বা পাইকারি সেল করতে পারি, বা দোকানদারকে যদি আমরা মনে করি যে এই দোকানে প্রোডাক্টটা বেশি চলবে, ওই দোকানদারকে আমরা স্যাম্পল হিসাবে একটু খাইয়ে দিতে পারি, যে ভাই খেয়ে দেখেন যে কেমন লাগে প্রোডাক্ট। তো ব্যবসাটা কি আপনারা একটু ক্যালকুলেশন করে দেখেন। আমি আবারও বলি, 28 পিস দই তৈরি করতে এখানে আমার মালমেটিস মানে মশলা জাতীয়, মানে মশলা বলতে যা কিছু তৈরি, দুধ, গুঁড়ো দুধ, যা কিছু সবকিছু লাগছে সবকিছু মিলিয়ে কিন্তু একটু বেশি বেশি দেওয়া হয়েছে, এই কারণে স্বাদটা একটু বেশি হয়। তো বাইরেরটা কিন্তু এতটা স্বাদ লাগে না, এটা একটু কমিয়েও দিতে পারেন আপনি, সেক্ষেত্রে আপনার কিন্তু আরো একটু খরচ কম হতে পারে, তো লাভটা কিন্তু আরো বাড়তে থাকবে আপনার। তো 28 পিস দইতে আপনার 500 টাকা
খরচে দই সেল করে সেটা আপনি 1000 টাকা বিক্রি করতেছেন বা 900 টাকা বিক্রি করতেছেন, আপনার 400 টাকা লাভ থাকতেছে প্রতি 28 পিসে। তো এটা কিন্তু সহজ একটা ব্যবসা, বাসায় তৈরি করে যদি আপনি ব্যবসাটা বাড়াতে পারেন, আপনি লোকজন দিয়ে অনেক এক সময় দেখা গেছে কি কাজ করাতে পারবেন, অনেকের কর্মসংস্থান আপনি তৈরি করে দিতে পারবেন। কোনো এক সময় একটা ব্র্যান্ড হয়ে যেতে পারে এটা আপনার, আপনি সুন্দর মতো স্টিকার আর অনেক কিছু দিয়ে তারপরে এই জিনিসটা কিন্তু ঠিকঠাক করতে পারেন, মানে আপনার একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন আপনি। তো কথা এই পর্যন্ত, আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত করতেছি না। আসল মূল বিষয়টা আপনাদেরকে বলে দিছি যে কি পরিমাণ লাভ থাকবে, এখন চাইলে আপনারা করতে পারেন। আর এটা শীতের দিনেও মোটামুটি একটু কম চলবে যদি, কিন্তু শীতের দিনে আমার এখন বর্তমানে শহরে গরম থাকে, তো এটা খাওয়া স্বাস্থ্যসম্মত খাবার, এটা খাওয়াটা শরীরের জন্য ক্ষতিকর কিছুই না। তো শীতেও খাওয়া যায় চাইলে, সমস্যা নেই, কারণ শীত এখন ওইরকম পড়তেছে না, শীতের দিনেও আমরা ঘেমে যাই, তো এটা খাওয়াটা কোনো ব্যাপারই না শীতের সিজনে, তো সব সিজনই চলবে ইনশাল্লাহ। তো চাইলে ব্যবসাটা করতে পারেন, ভালো একটা ইনকাম থাকবে আপনার ইনশাল্লাহ। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চ্যানেলটি যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সম্পর্কে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।